নমস্কার। 2026 সাল সিংহ লগ্নের জন্য কেমন যাবে অবশ্যই বলবো যে 2026 সাল মানে রবির বছর, লগ্নপতির বছর, অবশ্যই আপনাদের ভালো যাবে। 2026 সাল সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং নতুন পদোন্নতির বছর। কর্মজীবন ও সামাজিক জীবনের মর্যাদার দিক থেকে বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহগত প্রভাব: শনি অষ্টম নবম ঘরে প্রভাব, ধৈর্য ও কর্মফলের পরীক্ষা। বৃহস্পতি লাভ ও কর্মক্ষেত্রে সহায়তা। রাহু আর কেতু সম্পর্ক ও মানসিক দিক থেকে প্রভাব ফেলবে। কর্মজীবন ও ব্যবসায় বছরের শুরুতে কাজের চাপ ও দায়িত্ব বাড়বে। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, নেতৃত্বের কাজ, পদের ও নতুন উন্নতির সুযোগ পাবে। ব্যবসায় ধীরে ধীরে লাভ, হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলা খুব ভালো। জুনের পর নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে। কোনো রকম অহংকার করে কোনো কাজ করবেন না, কারণ সহকর্মীর সঙ্গে খুব ধৈর্য নিয়ে কাজ করবেন, তাদের সঙ্গে অহংকার দেখাবেন না, এতে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। অহংকারই হচ্ছে মানুষের জীবনের কিন্তু পতনের মূল কারণ থাকে। সেই জন্য বলবো কর্মজীবন বা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনো রকমভাবে অহংকার করবেন না। আচ্ছা, অর্থ ও সম্পদ, আয় থাকবে তবে খরচও বাড়বে। জমি বাড়ি বা কোনো রকম জমি বাড়ি গাড়ি কোনো রকম কেনার কোনো সিদ্ধান্ত হলে সেটা খুব সাবধানের সঙ্গে নেবেন। এবং সেপ্টেম্বরের পর আর্থিক উন্নতি প্রচণ্ড পরিমাণে বাড়বে। সেই জন্য যদি কোনো রকম সম্পত্তি বা কিছু কেনার যদি কথাবার্তা চলে থাকে, অবশ্যই সেপ্টেম্বরের পরে কিনবেন, আপনার আর্থিক দিকটার খুব উন্নতি থাকবে। প্রেম ও দাম্পত্য ও পরিবার, দাম্পত্য জীবনে মতের ভেদাভেদ হবে একটু, কথাবার্তার মধ্যে সংযুক্ত আনবেন। এবং বলবো যে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদেরকে বলবো মাঝে সাঝে একটু কথার মধ্যে একটু সংযুক্ত আনবেন, না হলে কিন্তু আপনার যে একটা লিডারশিপ ব্যাপার থাকবে না, সেটার ক্ষেত্রে কিন্তু সামাজিক মানে দাম্পত্য জীবনে লিডারশিপ ব্যাপারটা কিন্তু চলে না, সেখানে সবসময় ধৈর্য থাকতে। সেই রকম কোনো রকম নিজের লিডারশিপ ব্যাপার আনলে কিন্তু দাম্পত্য জীবনেও সমস্যা আসবে এবং ভালোবাসার জায়গাতেও কিন্তু সমস্যা আসবে। সম্পর্কের যোগাযোগ, পরিবারের দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পিতার স্বাস্থ্যের দিকটা একটুখানি সমস্যা দিতে পারে। এবার আসছি আপনার স্বাস্থ্যর দিক, রক্তচাপ, হৃদয় যন্ত্রণা, পিঠ ঘাড় কোমর নিয়ে সমস্যা হবে, সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন। মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম এবং একটুখানি মেডিসিনের জায়গাটা একটু দেখবেন, কারণ আপনার একটুখানি মানে সব রকমের একটা চাপের জন্য মানসিকভাবে আপনি একটু মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়বেন। এবার আসছি যে আপনার ধর্ম ও আধ্যাত্মিকতা, ধর্মীয় কাজে আগ্রহ আপনার বাড়বে। গুরুজনদের আশীর্বাদ, বড় বাধা কাটিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম তীর্থযাত্রা বা কোনো রকমভাবে কোনো ঘোরাফেরার দিকে যোগ খুব ভালো। এবং 2026 সালটা আপনার জন্য বিশেষ করে খুব ভালো বছর। এবার আসছি যে আপনি প্রতিদিন কি করবেন। প্রতিদিন অবশ্যই সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবের প্রণাম করবেন, সূর্যদেবকে জলদান করবেন। জলদান যারা করবেন তারা কিভাবে করবেন, অবশ্যই জলেতে একটু গুড় দিয়ে, আখের গুড় দিয়ে সূর্যদেবকে জল দেবেন, অবশ্যই তামার ঘটি নেবেন, এটাতে করলে আপনাদের খুব ভালো ফল দেবে। এবং রবিবার দিনকে লাল কাপড় অবশ্যই দান করবেন। ওম সূর্যায়ং নমঃ এই মন্ত্রটি 11 বার বা 21 বার জপ করবেন, সেটা আপনার জন্য কিন্তু বিশেষ ভালো। কারণ সূর্য হচ্ছে আপনার লগ্নপতি, এবং সে দেখতে হবে যে আপনার লগ্নপতি কোন জায়গায় বসে আছে, কিন্তু লগ্নের গুরুত্ব হিসাবে আমি আপনাকে বললাম এইগুলো করতে। এবং আপনার মধ্যে যে লিডারশিপ ব্যাপারটা সেটা অবশ্যই টিকিয়ে রাখতে আপনাকে এই রেমেডিগুলো সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।